ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৌলা জামি মসজিদের উন্নতি কল্পে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আবুল পরামানিক, সম্মানিত সহসভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এখানে আসার তৌফিক দিয়েছেন। আপনাদের এলাকায় অনেক মানুষ এসেছে, কিন্তু সবাই এই এলাকার মধ্যে ঢুকতে পারেনি, ঠিক কিনা বলেন? বাইরের সাইড দিয়ে ঘুরতেছে, মেলার মধ্যে ঘুরতেছে, কারণ এদেরকে আল্লাহ তাআলা কবুল করেনি। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে যেই ভালো কাজে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিলেন, এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড় পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে রাজি আছেন। দুই একজন বলেন, বাদ বাকি বললেন না। এই যে এই পুস্কার, এই যাত্রা দাও, যা। এ কোন দিক হয়ে বসছে কোন দিক হয়ে? দেখেন এবার বসলো কোন দিক দিয়ে? বক্তার চেহারার দিকে তাকায় থাকবা। এখন থেকে এরা যদি এই অবস্থায় যায়, সবার হাতে একটা করে মোবাইল, কি এরা বড় হলে যে কি মালি হবে? যে সমস্ত বাবারা এদের হাতে মোবাইল দিচ্ছেন, বিশ্বাস করেন আপনি আর হাতে পিটন খাবেন, পিটন খাবেন। আজকে মনে করতেছেন কিছুই না, একদিন দেখবেন ওর দিকে আপনি তাকাবারই পারবেন না। কথা বলার আগেও গরম হয়ে আপনাকে সাইজ করবার হবে। বুঝতেছেন না কিছুই? আজকালকার এই কিশোর বাচ্চারা, যুবকেরা, এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইলের কারণে নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না। হায় 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 হায়, কি অবস্থা! বক্তার সামনে বসেছে, সাইডে বসে তাও আকাম করলে হয়, এটা সামনে কাতারের মুসল্লি হয়ে। আমি যেই কথাটা বলতেছি একটু গুরুত্ব দেন, এটা আমার কথা না, কথা কার? আল্লাহর কথা। যে আল্লাহ যদি না চাইতো আপনারা এখানে বসতে পারতেন না। যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বহু বছর পরে এলাকায় এসে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেকের শরীর ভালো থাকে কিন্তু মনের মধ্যে শান্তি থাকে না, ঠিক কিনা বলেন? খালি শরীর ভালো মন ভালো না, এ লোকটা পুরোপুরি সুস্থ না। আপনার বলেন তো, শরীরের দাম বেশি না মনের গুরুত্ব বেশি? একটা লোক চিকন চাকন মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে, আবার হিয়া তাজা মোটা মানুষ তেলা পোকা দেখে ভয় করে। এরকম আছে না নাই? সেই স্বাস্থ্য, কিন্তু একটা তেলা পোকা দেখলে ওরে বাবা রে। আবার একটা চিকন চাকন মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। আপনারা বলেন তো, এটা দেহের জোরে না মনের জোরে? হাসিনা যতদিন বাংলাদেশে ছিল ততদিন আমাদের দেহের মধ্যে শক্তি থাকলেও মনের মধ্যে কোনো শক্তি ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওইটা পলানোর পর থেকে আমাদের শরীরও ভালো আছে, মনটাও ভালো আছে। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলেন? এমনি এমনি এমনি? এক ভাই বলতেছে বসার তৌফিক দিছে এই কারণে। আসলে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? কোনো কেন কিন্তু নাই, অসংখ্য কারণ। সারা জীবন আল্লাহর প্রশংসা করলেও প্রশংসার কিছুই হবে না। কিন্তু আমরা অন্তত এই কারণে আল্লাহর বেশি বেশি প্রশংসা করব যে ভাগ্যগুণে আমরা ভগবানের ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানদের ঘরে জন্ম না নিয়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে। পৃথিবীতে যত ধর্মই থাক, একটাও ধর্ম না। এ কথা কার? আমি যদি বলি তাহলে সরকার সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য আমাকে গ্রেফতার করবে, কিন্তু আমি বলিনি, বলেছে আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? যারা বলতেছেন না মরার 3 দিন আগে আপনার বোবা হবেন, মরার কয়েকদিন আগে অনেক মানুষ দেখবেন মরেনি, আর হাত আছে, চোখ আছে, কান আছে, সবই আছে, কিন্তু কথা বলবার পারে না। এরকম লোক আছে না নাই? আজকে আপনারা কি শুনলেন যে মরার সময় যদি কলেমা তাইয়্যিবা জিকির করতে করতে মারা যায়, শুধু কলেমা তাইয়্যিবা তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে মরার সময় কি আমরা জবান বন্ধ রাখতে চাই না খোলা রাখতে চাই? তো খোলা রাখতে গেলে এটা আল্লাহর কোরআনের কথা স্বীকার করা লাগবে, তো মুখ বন্ধ থাকলে হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলেন, নাম কি? শুধুমাত্র মুসলমানের ঘরে কবুল হওয়ার কারণে ভাগ্যগুণে আমরা আল্লাহ পাইছি। খালি হিন্দুর ঘরে জন্ম নিলি কি পাইছেন? হিন্দুরা অবশ্য ঠেলাত পড়ে আল্লাহ কয়, এটা আমার জীবনে একবার প্রমাণ। আমি আমার গাড়ি কাজীপুর পৌরসভার মধ্যে রেখে যমুনার ওই পারে আমার মাহফিল, মাজনা বাড়ি। আমাকে বললো, হুজুর নদী পার হওয়া লাগবে নৌকায় চড়ে। আমি বললাম, বাজান বড় ঠর নৌকা নিয়ে আসবি, কারণ আমরা ধানের শীষের লোক, আমরা নৌকা বুঝি না। তোরা কেমন ঠিক ছিল? তোরা বিশাল একটা নৌকা নিয়ে আসলো। আমি নৌকায় ওঠার সময় দেখলাম 100 যাত্রী নৌকার ভিতরে। আল্লাহর কি কাম! নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ, বাতাস শুরু হয়ে গেছে। মেঘও শুরু হয়েছে, বাতাস শুরু হয়েছে। ওই নৌকার মধ্যে 2টা হিন্দু ছিল। ধরে কারণ কি ছিল? ওই 2 হিন্দু আমার কাছে এসে বসে বলছে যে, হুজুর আজান দেন। আমি বললাম, তোমরা না হিন্দু, তোমাকে চেহারা দেখে বোঝা যাচ্ছে, তোমাদের ভগবানের খবর কি? ওরা বলতেছে, আফসোস, আমাদের ভগবান থাকে কিন্তু সব জায়গায় থাকে না, আর মুসলমানের আল্লাহর পাওয়ার সব জায়গায়। জোরে কোন ঠিক কি না? আমি বললাম যে আজান দিলে আসমানের কালো মেঘ যাবে, ঝড় কমে যাবে, তোমরা কেমনে বুঝলা? বলে, হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, এইরকম বিপদ যখন আসে তখন মুয়াজ্জিন আজান দেয়, আজান একবার দিলে কমে যায়, 2বার দিলে বন্ধ হয়ে যায়।
চিন্তা করছেন? ঠেলাত পড়ে হিন্দুরা আল্লাহ কয়, ধরে কোন কি কয়? আসলে আল্লাহ ছাড়া তো কেউ নাই। আপনি বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আপনি কি বলতেছেন? আল্লাহ ছাড়া কেউ আছে? জোরে কোন আছে? নাই। ওদের ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ খুঁজে পাবেন না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর ভগবানের খাওয়া আছে? আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আপনি কোরআন শরীফ পড়ে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আপনি আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়ে নাই, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্যগুণে আমরা যে আল্লাহ পাইছি, সে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক? এমন একজন আল্লাহ পাওয়াতে আপনারা মনে হয় খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা ভাগ্য গুণে একজন নবী পাইছি। ধরে কোন কি পাইছি? আমাদের নবী কিন্তু শুধু নবী না। এদের দরুদ শরীফের মধ্যে আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা কি বললেন? এই যে দরুদের মধ্যে যে আরবিতে আপনারা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি? আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে, তারা শুধু নবীকে নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। সাধারণ একজন মানুষকে নেতা বানায় তার পিছনে ঘুরঘুর করে। জোরে কোন কথা ঠিক কিনা? এবং মাঝে মধ্যে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খুঁজলে দেখেন নামাজ পড়েনি এক ওয়াক্ত। এরা কোনোদিন নেতা হওয়ার যোগ্য না। এদেরকে নেতা বললে পাপ হবে। নেতা যারে তারে বলা যাবে না তো। আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হলেন আমাদের নেতা। এই জন্য আমরা অনেক সময় স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। ভাগ্যগুণে এমন একজন নবী নেতা পাইছি, যেই নেতা আল্লাহর আরশে গেছে। সুবহানাল্লাহ। এক সময় আল্লাহ বললেন, হাবিব আমি খুশি হয়ে আপনাকে জান্নাত দেখার তাওফিক দিয়ে দিলাম। তখন আমাদের নেতা নবী জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের মধ্যে ঢোকার পরে জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। কারণ আল্লাহ জান্নাতের একটা শর্ত দিছে। সেই শর্তটা হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। হুজুর খামাখা, জিবরাইল বলতেছে নবীকে যে খামাখা দুনিয়াতে যায় কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। ধরে কোন কিসের জায়গা? আমাকে জন্য না, আমাকে খুব শান্তি, কিন্তু নবীদের জীবনে খুবই কষ্ট। এখনো বাংলাদেশে যারা নবীর পথে থাকতে চায় তাদের রহে রহে কষ্ট আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন। উনি কি ভাবতেছেন চাচা মরলে ভাস্তার কি? আমাদের বর্তমান পরিবেশে চাচা মরলে ভাস্তা খুশি হয়, কারণ ওই চাচা ওর বাপের সাথে সামান্য 1.5 হাত জায়গার জন্য মারামারি করছে। এরকম কথা দেখি না? এরকম চাচা আছে না নাই? তো এখন ভাস্তার সামনে বাপক ঠেলা মারছে। সেদিন থেকে ভাস্তা দোয়া করে এই শালা মরলেই কাম। অনেকে ভাস্তা বর্তমান পরিবেশে চাচার মৃত্যুতে খুশি হয়, কিন্তু নবীর চাচা আবু তালেব যখন মারা গেলেন, নবী এতই কান্না কাঁদলেন। সাহেবরা বললেন, এ রাসূলুল্লাহ আপনার চাচা মরে যাওয়ার পরে আপনি এমন কান্না করতেছেন কেন? রাসূল বললেন, সাহাবীরা রে, মায়ের পেট থেকে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যে চাচা আমাকে এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই দুনিয়াতে এটা কখনোই আমি বুঝতে পারিনি। সোনালা বলেন। সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। কি বিবি?
আচ্ছা, আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন না বুঝবার পারতেছেন না? কোনটা? হো হা করা লাগবে তো। আপনারা এই দরদের বিবি কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। দরদের বিবি আবার কি? যার দুই বউ আছে, একটা বিয়ের বউ আর একটা পরে 7 করে বিয়ে করছে, দুই বই বর্তমানে স্টিল আছে। আপনি খেয়াল করে দেখেন তো, এই দুই বউ কি সমান? আপনার বিয়ের বউ আপনাকে ছাড়া কোনোদিন ভাত খাবে না, আর যেটা পরে করছেন ও কবি যখন পারে খাবে, আমার খাওয়া আমি খাইনি। এই জন্য মা খাদিজা ছিলেন নবীর দরদের বউ। দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী চলে গেলেন তাইফের ময়দানে। তাইফবাসী এত পাথর মারছে, নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে। ওই বছরই আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মিরাজ ঘটাই দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি বুঝলাম? কষ্টের পরে শান্তি আছে না নাই? ধরে এখানে আছে না নাই? এই বাংলাদেশে যারা কষ্ট করছে, আপনারা বলেন তো, হাসিনার সময় যারা বাড়ি থাকতে পারে নাই, হাসিনার সময় যাদেরকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে, এমনকি কোরআনের পাখি 50 বছর কোরআনের হক তাফসীর করার পরেও অন্যায়ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানার মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় নেয় না, তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। ধরে করার কথা ঠিক? আহারে, এত কষ্ট দিয়েছে। আপনার বলেন তো, কষ্টের পরে শান্তি আছে না নাই? এইবারে গোটা বাংলাদেশ আমি আপনাদের দোয়ায় ঘুরে ঘুরে দেখতেছি। সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে ওয়াজ শুরু করছি, এ পর্যন্ত দেখতেছি প্রত্যেকটা মানুষের মনে একটা চেতনা শুরু হয়েছে। সব দেখা হলো শেষ, আগামীতে আমরা বাংলায় দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। সব দেখলাম তো, যেই কোরআনের ওয়াজ করে বক্তারা, এই কোরআনটা আসলে কি, এটা আগামীতে বাংলার মুসলমান দেখবার চায়। ধরে কোন কথা ঠিক কি না? শুধু কোরআন এসে মাহফিলে এসে কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআন আমাদের দেখা লাগবে। হ্যাঁ, দেখা লাগবে। এখন হাসিনা তো কম কষ্ট দেয়নি। কষ্টের পরে শান্তি, এটা আল্লাহ প্রমাণ করলেন রাসূলকে আরশে নিয়ে গিয়ে। ধরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি না যান, আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলেন, জিবরাইল যেই কথা একবার বলেছো, এ কথার দ্বিতীয়বার বলো না। জিবরাইল নবীর কাছ থেকে সরে গেছে। কারণ জিবরাইল নবীকে ভালো চেনে না কম জানে? আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর উপরে নাজিল করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী হলেন দয়ার নবী, আর সেই নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছো, এই কথা আর দ্বিতীয়বার বলো না। জিবরাইল কয়েক ধাপ সরে গিয়ে বলতে, হুজুর আপনি আমার উপর এত রাগ করার কারণ কি? আমি তো আপনার পক্ষেই কথা বললাম। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? আমি নবী আমার জন্য নই, আমি নবী কার জন্য? আমাদের জন্য। ধরে কোন কার জন্য? আমরা কি নবীর উম্মত না? তাহলে এই কথাটা বলেন, নবী কার জন্য? আমাদের জন্য। করে বলেন কার জন্য? একবার হযরত বেলাল নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান যখন কবরে যাব, মুনকির নাকির আমাদের 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি নবী যখন কবরে যাবেন, মুনকির নাকির আপনাকে কয় প্রশ্ন করবে? এই যে আগেই বলে দিছে 2টা। কিভাবে বুঝবেন 2টা? আরে বাবারে। আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতে, হুজুর আমাদেরকে 3টা করবে, আপনাকে 2টা করবে। নবী বললেন, কোনটা বাদ দিবে? বলে, ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। তখন আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কানলেন। সাহাবারা বললেন, হুজুর আপনি কান্দেন কেন? বলে, আমার কান্দার কারণ হলো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। আপনার বলেন তো, নবী দিয়া কি হয়?
নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই মহব্বতে বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সুবহান জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা কথা বেলালকে বললেন, বেলাল মুসলমান মারা গিয়া যখন কবরে যাবে তখন মুনকার নাকির কয়টা বন্ধ করবে? কথা কন না কয়টা? কিন্তু আমি নবীর যদি মৃত্যু না হয় তাহলে আমাকে কয়টা করবে? কথা কয় না। যদি আমার মৃত্যু না হয়, আপনার নবীর উম্মত হিসাবে কি বুঝতেছেন? নবী কি মারা গেছে? কি হয়েছে? ছোটবেলায় আমরা গজল শুনতাম, এখন এগুলো গজল আর হয় না। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আচ্ছা, এই গজল যদি কেউ এভাবে গায় দেখেন তো কেমন লাগে? ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। ময়রা আছে? একটা লোক গানা বলেন হুজুর মরাই তো আছে। বলেন, যদি মরা বিশ্বাস করেন সারা জীবন দরুদ পড়লেও আপনার একটা লাভ হবে না। কারণ আপনি দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার দরুদ গুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দেয়। জোরে করে সুবহানাল্লাহ। তো জমা দেয় কার কাছে? মরা মানুষের কাছে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঈমান আকীদার ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য প্রবেশ করেন, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতাম না। আল্লাহ আমারে বলছে জান্নাত দেখার জন্য প্রবেশ করেন, আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনিকে জান্নাত দিবে। তাহলে নবী জান্নাতে থাকার জন্য কবে যাবে? ওটা কি নবী থাকার জন্য ঢুকছে না দেখার জন্য? তাহলে চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর বর্তমানের নেতা ভোট পেয়ে সংসদে যাবে একটা ভোটারের কথা মনে রাখবে না। জোরে কোন কথা ঠিক কে রাখেন? দিয়া দেখেন, ভোট দিয়া দেখেন ওই কুটি যায়, ওর বাড়ি আর শিবগঞ্জই থাকবে না, ওই ঢাকার বাসা বাড়ি করে ওখানেই থাকবে। মাঝে মধ্যে বেড়াবার আসবে, মাঝে মধ্যে বেড়াবার আসবে। আপনি চিন্তা করতেছেন আমি এত ভোট দিয়ে ওরে উঠাইলাম, আমি একটু কাছে যাই। আপনি কাছে যাই দেখবেন সামসার অত্যাচারে নেতার কাছে ঢোকা যাচ্ছে না। তো কথা ঠিক না? সামসার কোন এই তুই কে রে? তখন বলতেছে ভাইরে, যে নেতার কাছে আমি আইছি এই নেতা আমাকে কত সালাম দিছে, এই নেতা আমারে কত সালাম দিছে। সামসা বলতেছে কখন দিছে? ভোটের আগে না ভোটের পরে? তোকে না ভোটের আগে। আরে পাগলা, ভোটের আগে নেতারা ফকিরকেও সালাম দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? গাড়ি থামে, গাড়ির থেকে নামে ফকিরও সালাম দিছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির ফেরে চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। নেতা বলতেছে কি দেখতেছেন? বলে তুমি কারে সালাম দিলা? আমি তো আপনাকেই দিছি, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা হামও তাই। যে শালা নেতারা ভোটের আগে মানুষের কাছে আসে, ভোটের পর আসে না, এরা হলো নেতা জাতের কলঙ্ক। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আর আমরা যাকে নবী নেতা বিশ্বাস করি তিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না। এখন এই মুহূর্তে একটা স্লোগান দিবেন, জোরে সরে পারবেন না ভাইজান? এই ছেলেবেলে, তোমাকে কণ্ঠ তো সেই সুন্দর, আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা। আল্লাহ যাই বলেনি, আল্লাহ তুমি সব দেখতেছে। আল্লাহ খালি আল্লাহ দেখতেছে না, দুই কান্তর দুটো ফেরেশতা আছে না নাই? আপনারা যারা স্লোগান দিলেন না, ফেরেশতা গুলো কি লিখবে? যে বক্তা এত কিছু বুঝানোর পরেও বিশ্ব নবীকে বিশ্ব নেতার স্লোগান দিল, আর এরা মুখ বন্ধ করে থাকলো। শোনেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী পর্যন্ত জান্নাতে যাবার পারবে না আমাদের নবী সুপারিশ না করলে। আপনি এত বড় কি মরদ হচ্ছেন যে নবীর সামনে আপনার জবান খোলে না? আর একবার চান্স নেন,
জনগণ বুঝুক বক্তা একলা নাই, তার সামনে কিছু নবীর মহব্বতের পাগল আছে। ধরে কোন ঠিক কিনা ভাই যান? আমার নেতা তোমার নেতা, এইবারে বোঝা গেল। এইটাই যদি আগে দিতেন আমাকে পেতল ভালো লাগে। ভাগ্য করে আমরা এমন একজন নবী পাইছি। আমি ছোটবেলা একটা গান শুনতাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাকে আসামি বানায় দিবে, ওই সময় আমার নবী আমার পক্ষে ওকালতি করবে, আমার নবী আমার পক্ষে ব্যারিস্টারি করে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়া ভাগ্য ভালো না খারাপ? এই জন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন সূরা মুলুক থেকে 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই কোরআনের মধ্যে সূরা মুলুক আছে না নাই? আমি কি বাইরে থেকে বললাম না কোরআনের ভিতর থেকে? সূরাটার নাম কি? মুলক। জোরে বলেন নাম কি? আমি 11 সালে যখন প্রথম হজ করবে যাই, এটা ঘুম ধরলো কেন ভাবছি, মানুষ দেখতেছে না, না সেজন্য না, কথাটা গুরুত্বপূর্ণ। প্রথম যখন 11 সালে হজ করতে গেলাম, ওই সময় হাসিনা সরকার, ধরে কোন কি সরকার, তা আমার সঙ্গে ওই যে আদমদিঘি উপজেলার চেয়ারম্যান, নাম হলো রাজু সাহেব, আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান হচ্ছে, আমরা দুইজনে একসঙ্গে হজ করছি। তো কাবা ঘরের সামনে গিয়া ওই আওয়ামী লীগের নেতা আমার সাথে বলতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যখনই বলেছে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আমি খপ করে হাত ধরলাম, ধরে বললাম, চেয়ারম্যান সাহেব, এই যে আপনি বললেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা কি? তখন বলতেছে, আপনারাও বলতেছেন, আমিও বলতেছি, আর তো বাংলা জানি না। মানে আর বাংলা হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তাহলে আপনি এখানে আল্লাহর ঘর সামনে নিয়ে বলতেছেন রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করি না। এই তলবিয়া পড়ে বাংলাদেশে যায় কার রাজনীতি করবেন? তখন কয়, হুজুর এটা যদি আগে বুঝতাম তাহলে তো আমি এগুলো বাদ দিয়ে কোথাও। তার মানে শালা মানুষের তৈরি আইন মানবে, মানুষের দল করবে, আল্লাহর দল করবে না। ও 1 কোটি বার হজ করলো, আল্লাহ হজ কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? আমি বাংলাদেশের প্রত্যেকটা হাজী সাহেবকে বলবো, হজের আগে যে দল করছেন করছেন, কিন্তু হজ করার পরে আপনি ওখানে স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মানুষের দল করা যাবে না। হজ করার পরেও যে হাজী মানুষের দল করে, ও হাজী নাম পাবে, কিন্তু ওর হজ আল্লাহর দরবারে কবুল হয়নি। ঠিক কিনা বলে? সূরা মুলকের 2 নম্বর আয়াত, নাম হলো সূরা মুলক। বাচ্চারা ভালো করে মনোযোগ দিয়ে শোন। এখন থেকে তোরা যদি ভালো হয়ে যাস, আমাদের কোনো টেনশন নেই। আমরা বুড়ারা তো এমনি ভালো হবো। সারা জীবন ঘুষের চাকরি করে, চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন বুড়া কান দিচ্ছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শালা কি করা যায়? এই যখন ঘুষের চাকরি করছে তখন কান্দেনি, যে চাকরি শেষ এখন কান দিচ্ছে। আল্লাহ বলতেছে, যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে মিল। আমাদের বুড়ার কথা বাদ, তোমাদের কথা হলো আসল। এখন থেকে তোমরা খালি সাইজ হও, আগামী জেনারেশন একটা ভালো মানুষ পাবে। ধরে কোন ঠিক কিনা ভাই জান? হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে কি বলতেছেন, এইটা বলার আগে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন। এখানে নাম দেখছেন ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল লেখেন, অসুবিধা নেই। যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন, তাফসির শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? আচ্ছা, আয়াতটা আমি পড়ি তো, দেখেন তো আল্লাহর কথার সাথে কি আপনারা একমত? জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিন-নাস। কি মুত্তাকিন করছে? তার মানে বোঝা গেল, ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, মুসল্লি কিন্তু বসবে না, লোক মাঝে ইমামকে খাড়া করে দিবে। এখন কথা ঠিক কিনা? এখানে বোঝা গেল বক্তা যদি ভুল করে, শ্রোতারা ভুল ধরে দেবে। আপনারা বলেন তো, এখানে আল্লাহ হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন কেন বললেন? যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই
পাইকারি হারে এই কোরআন সবাইকে হেদায়েত দেবে। আল্লাহ এই কথা না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার পিছনে কারণ আছে না নাই? কারণ আছে। কারণটা কি? নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন চোরের মতন চুপি চুপি একজন নবীর কোরআন তেলাওয়াত শুনত। তার নাম হলো আবু জেহেল। জোরে বলেন নাম কি? সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। সকাল বেলায় সে মিটিং এর মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কথা পক্ষে বলছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা লাগে তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। আবু সুফিয়ান যেই কাছে কাছে কানের কাছে ফিসফিস করে বলতেছে, এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি না। তোর আর আমার যে নেতৃত্ব চলতেছে এটা আর চলবে না। আজও বাংলাদেশে আল্লাহর কোরআনকে যদি আমরা ধরি তাহলে আবু জেহেলের মতন যারা ভুয়া নেতৃত্ব এই বাংলাদেশে দিচ্ছে তাদের নেতৃত্ব থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে তারাই চায় কোরআন কোরআনের জায়গায় থাকুক। আমাকে বলে, হুজুর কোরআন মাদ্রাসায় থাক, আমাদের কোনো সমস্যা নেই, কোরআন মসজিদে থাক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন নিয়ে আপনারা সংসদে যাওয়ার চান কেন? কি কোরআন কোরআনের জায়গা থাকবে, আপনারা কোরআন খারাপ জায়গা নিয়ে যাবেন কেন? আপনারা বলেন তো সংসদ কি খারাপ? জোরে কোন সংসদ কি খারাপ? একবার আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তার দরবারে এসে দেখে মুরিদেরা জিকির করতেছে। বাইজিদ বোস্তামির মুরিদ, তারা জিকির করতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ কয়, কে রে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকির বাদ দিয়ে নাউজুবিল্লাহর জিকির ধরলো কেন? এক মুরিদকে বলতেছে, কে বাবা নাউজুবিল্লাহর জিকির কেন? বলে, হুজুর আমরা খালি করতেছি না, আপনি শুনলেও আপনিও করবেন। বলে, কি হয়েছে? বলে, বাগদাদ এলাকায় উত্তর সাইডে একটা ঘর ভাড়া নিয়ে একটা 17 বছরের সুন্দরী মেয়ে দেহ ব্যবসা শুরু করছে। আর ওই দেহ ব্যবসা করার কারণে শত শত যুবক ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদের চরিত্র ঈমান নষ্ট করতেছে। এই জন্য আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন এভাবে হাতে নিয়ে বললেন, তোমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর এরকম নাউজুবিল্লাহ জিকির করো, তোমাদের নাউজুবিল্লাহ দিয়ে একটা অন্যায় বন্ধ হবে না। এ বাবা, এই ক্যামেরার লোকেরা তোমরা কথা কয় না তো। এখন মুরিদরা বলতে, তো হুজুর তাহলে অন্যায় বন্ধ হওয়ার উপায় কি? বাইজিদ বোস্তামি বললেন, ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদকে নাউজুবিল্লাহ। হুজুর একটা ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের কাছে যায়? বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি না যাও তাহলে আমাকে যাওয়া লাগবে। সমস্ত মুরিদরা তখন বসে আছিল, এবার খাড়া হচ্ছে, খাড়া হয়ে বলতেছে, আপনি আল্লাহর ওলি হয়ে একটা পতিতা একটা বেশ্যা মেয়ের কাছে যাবেন? আপনি আল্লাহর ওলি হয়ে এরকম একটা খারাপ জায়গায় যাবেন? বাইজিদ বোস্তামি বললেন, জায়গা খারাপ না, বাংলাদেশের কোনো জায়গায় খারাপ না। এখন আমি যদি ইউনিয়ন পরিষদে দাঁড়াবার চাই, অনেকে বলবে, হুজুর এই খারাপ জায়গাতে আপনি যাওয়ার নিয়ত করছেন কেন? কে পাগলা, ইউনিয়ন পরিষদ খারাপ না, ওরা খারাপ মানুষকে পাঠায়া ভালো জায়গা পর্যন্ত খারাপ করে ফেলে দিছে। তোর এখন কথা ঠিক কিনা? আসলে ভালো মানুষ পাঠান, খারাপ জায়গাও ভালো হয়ে যাবে। কোরআন শুধু কোরআনের জায়গায় কোরআনের মাহফিলে রাখলে চলবে না, এই কোরআনকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো সংসদে বলা লাগবে। সংসদে আপনি কি বলছেন? ও ঘরে ঘরে কথা, যাক ঘরে ঘরে তো চলতেছে, কিন্তু আমাদের কপাল খালি পুড়তিছে। ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ওই ট্যাঙ্কি হলো 2 কোটি লিটার পানি ধরে। 24টা ডিপ টিউবওয়েল দিয়ে অনবরত পানি উঠতেছে। ওই পানি ট্যাঙ্কির ভিতর থেকে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে। বাসার লোকেরা পানিতে গোসল করতেছে, ওযু করতেছে, পানি পান করতেছে। পান করার সময় বলতেছে, আসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কিন্তু সমস্যা হলো, ওই ট্যাঙ্কির ছাপনা খুলে গভীর রাত্রে আমাদের বাংলাদেশের ইসলাম বিদ্বেষী এবং ভারতের সর র বাহিনী একটা মরা মোষ ঢুকে দিছে। ওই মোষটা আস্তে আস্তে পচে পচে গলে গলে
প্রত্যেকটা পাইপের ভিতর দিয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে। এখন বাসার লোকেরা খালি কোরআন করতেছে আর পানি পান করতেছে। আপনার বলেন তো পানি কি পাক? পানি কি? যতই কোরআন পড়ো পানি পাক পাবা না। পানি যদি পবিত্র পাওয়ার চাও আগে ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? বাংলাদেশের ট্যাঙ্কির নাম হলো সংসদ। ধরে করেন ট্যাঙ্কির নাম কি? ওই জায়গা শয়তানের বসে থেকে আপনি মসজিদের মধ্যে হুজুর হুজুর করবেন, জিকির করবেন, বুদবুদ করবেন, তা হবে না। আগামী ইলেকশনে একটা শয়তানও যেন সংসদে যাবার না পারে। যারা যাবে তারা যেন আল্লাহর ভালো বান্দারা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ওই জায়গাটা সাফ করার জন্য যে জিনিস লাগবে তার নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। পরদিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাইজিদ বোস্তামি দুইটা জিনিস নিয়ে ওই খারাপ মেয়ের দিকে রওনা দিলেন। কয়টা? খুব খেয়াল করেন। একটা হলো জায় নামাজ, আর একটা হলো আল্লাহর কোরআন। কোরআনটা এভাবে ডান দিকে নিয়ে, জায় নামাজটা ডান কান্দে নিয়ে